গুড আফটারনুন, আমি স্নেহাশিস আপনাদের সঙ্গে রয়েছি এই কৃষি আলোচনাতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধান কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট খড় পড়ে থাকে সেটাকে আমরা কিন্তু চাষিরা পুড়িয়ে ফেলছি। এই খড় পুড়াতে গিয়ে আমরা কিন্তু আমাদের নিজেদেরই কপাল পুড়িয়ে ফেলছি। সেই নিয়ে আমরা আলোচনা করব, কেন পোড়ানো উচিত নয়। এই যে খড় অবশিষ্ট অংশ সেটাকে আমরা আগুন দিয়ে দিই, পুড়িয়ে দিই। এই পোড়ালে কী কী ক্ষতি হয় না, পোড়ালে ক্ষতি হয় প্রথম অবস্থায় আমাদের মাটির ক্ষতি হয়। মাটি কিন্তু শক্ত হয়ে যায়। আমরা যে কুমোরা যে মাটি পুড়িয়ে আমাদের হাঁড়ি বা আদার্স কিছু বানায়, তাতে দেখবেন সেই পোড়া অংশে কোনো কিছু যদি লাগানো হয় না, মাটির সঙ্গে আর মেশে না। সুতরাং মাটি শক্ত হচ্ছে। আর কি হয় না, এই যখন আমরা পোড়াচ্ছি, পোড়ানোর সাথে সাথে মাটির 1 ইঞ্চি পর্যন্ত নিচে পর্যন্ত তাপ চলে যায়। এই তাপ যাওয়ার ফলে আমার যে মাটিতে ব্যাকটেরিয়া, উপকারী জীবাণু, সেইগুলো নষ্ট হয়ে যায়। আমরা যে খাদ্য দিই অর্থাৎ এনপিকে বা অনুখাদ্য, এই যে সমস্ত দিই, সেইগুলো কিন্তু গাছ ডাইরেক্ট নিতে পারে না, তাকে কিন্তু তৈরি করে দেয়। কারা তৈরি করে দেয়? এই উপকারী ব্যাকটেরিয়া, উপকারী জীবাণু, এরা কিন্তু তৈরি করে দেয়। যখন আমরা আগুন দিচ্ছি তখন কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়া, উপকারী জীবাণু নষ্ট হয়ে যাচ্ছে। তার সাথে সাথে এই যে আমরা বলি বন্ধু পোকা, যে কেঁচো আমাদের প্রাকৃতিক কর্ষক, এই কেঁচোকেও কিন্তু আমরা মেরে ফেলছি। তার সাথে সাথে আমাদের আরও অনেক উপকারী যেগুলো প্রাণী রয়েছে সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। আর কি হয় না, আমরা পরিবেশেরও ক্ষতি করছি, কার্বন মনোক্সাইড ছাড়ে। তার ফলে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, পরিবেশের ক্ষতি হয়। সেই জন্য প্রত্যেককে অনুরোধ করব, এই যে কাটা অংশগুলো, সেইগুলোকে আমরা একটা জমির কোণে রেখে দিয়ে আমরা যদি পচিয়ে সেই জমিতে দিই, তাহলে কিন্তু অনেক আমরা উপকার পাবো। কারণ যে অবশিষ্ট অংশ রয়েছে ওর মধ্যে গাছের ভিটামিন, যদি বলি মিনারেলস বা আদার্স খাদ্যগুণ, সমস্ত কিছুই রয়েছে। সেইগুলো পচিয়ে পরবর্তীকালে যদি জমিতে দিই, জৈব সারেরও আমার কাজ করবে। সুতরাং আমরা আজকে আলোচনা করলাম যে কেটে নেওয়ার পরের অংশকে আমরা পোড়াবো না, আর পোড়ালে কী কী ক্ষতি হয়। ধন্যবাদ।